দেখতে দেখতে কীভাবে সময়টা চলে যায়, তাই না? বোঝাই যায় না। 30টা দিন কেটে গেল জানো। এই তো কিছুদিন আগেই তো গাজন দিয়ে শুরু হয়েছিল, আর আজকে দেখো চড়ক খেলাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে চড়কের গাছ। এটার মধ্যে এখন চড়ক খেলা দেখাবে। এই যে দড়িগুলো দেখছো, একটা দড়ি হচ্ছে সবাই ধরে ঘোরাবে, আরেকটা দড়ির মধ্যে হচ্ছে একজন থাকবে যার নাকি পিঠের মধ্যে বড়শি বাঁধা হবে। ও বড়শি দিয়ে এটার মধ্যে ঝুলবে। দেখতে খুব সাংঘাতিক লাগে, আমি তো এটা সহ্যই করতে পারি না। আমি ভয় বোধে ওখানেই সেন্সলেস হয়ে যাব এটা দেখলে পরে। আমার ছেলের খুব দেখার ইচ্ছে ছিল, তাই ছেলেকে দেখাতে নিয়ে এসেছি। আমি অবশ্য এটা এন্ড অবধি দেখিনি, এটুকুন দেখেই আমি আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম। কেন কি আমার পক্ষে তো এটা দেখা সম্ভবই না কোনো মতে। এখনও খেলা শুরু হয়নি, খেলার প্রস্তুতি চলছে। অ্যাকচুয়ালি যে গাছটা যে দেখছো, গাছের নিচে এখন পুজো হচ্ছে। পুজো শেষ হবে, তারপর চড়ক ঘোরাবে। এবার ছেলেকে নিয়ে চলে আসলাম মাঠের মধ্যে মেলা ঘুরতে। আগে কিন্তু এই মাঠেই পুজোটা হতো, চড়ক মানে যে চড়কটা ঘোরায় ওটা এখানেই হতো। কিন্তু এখানে না একবার নষ্ট হয়ে গেছিলো, বেশ কয়েক বছর আগেকার কথা। ওই বছর তো পুরো শিলিগুড়িতেই চড়ক খেলা নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে আর এই মাঠের মধ্যে খেলাটা হয় না। এবার হচ্ছে যে আরেকটা মাঠ দেখলাম, ওটা হচ্ছে সংগতি মোড়ের মাঠ। ওই মাঠের মধ্যে খেলাটা হয়, আর এই মাঠের মধ্যে এখন হচ্ছে এমনি খালি মেলাটা বসে, ব্যাস। আমার ছেলেটাকে আমি অনেক সাধলাম যে পয়লা বৈশাখে একটা ড্রেস নিয়ে নে তুই, কিন্তু আমার ছেলে কোনো মতেই রাজি হলো না, কোনো মতেই মানলো না। খালি আমার কাছে একটাই আবদার করলো যে আমার কোনো ড্রেস লাগবে না এবার পয়লা বৈশাখে, তুমি শুধু আমাকে 1/2 কিলো জিলিপি কিনে দাও। তাই আমার ছেলেটাকে নিয়ে একটু মাঠে আসলাম ওকে 1/2 কিলো জিলিপি কিনে দিব বলে। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমাদের বাঙালিদের জন্য একটা বিশাল বড় উৎসব, কেন কি আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। গতকালকে চড়ক পুজোর মেলাতে গেছিলাম, ওখানে একটুখানি শ্যুট করেছিলাম, তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। তো তারপর আর শ্যুট করা হয়নি। তো আজকে সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করছি। এখন ছাদে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। তা আজকে দোকানে খুব একটা কোনো অনুষ্ঠান করব না, ঠাকুরকে একটু জল ফুল দিয়ে দিব, ব্যাস এইটুকুনি। এবার পয়লা বৈশাখটা না সত্যি মানে কেমন যেন লাগছে, মানে কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই, এরকম একটা পয়লা বৈশাখ হয়ে আছে। তার মধ্যে আজকে আবার সানডে। এবার দেখি বাইরে ডালা খুলি কি খুলি না। বাইরে ডালা খুলবো না, ভেতরে দোকান খুলবো, এটাই হচ্ছে কথা। এটা মার্কেটে গেলে দেখা যাবে। এখন চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্য। চলো গাছে জলটা দিয়ে নিই আগে। ঘরের সব কাজ কমপ্লিট করলাম, কমপ্লিট করে নিয়ে এই একটু বসলাম ঘরের। তার মধ্যে আমার ছেলে আজকে পুজোটা দিয়ে দিয়েছে, এটা আমার ছেলে একটা বিশাল বড় হেল্প করে দেয়। এখন বসে বসে একটু চা খাবো, চা খেয়ে তারপর যাব হচ্ছে দোকানে গিয়ে ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে একটু জল ফুল দেব। ভালো লাগছে না, মানে মনেই হচ্ছে না যে আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের যে একটা আনন্দ হয় না, সেই আনন্দ মানে আজকে যেন কিছুই নেই। এখন আছে শুধু টেনশন। ছেলেটাকে গতকালকে বললাম যে চল তোকে একটা ড্রেস কিনে দেই, নিলই না ড্রেস। বলে একটাই কথা, না তোমার এই মাসে অনেক চাপ আছে, তুমি এগুলো আগে কমপ্লিট করো, ড্রেস তো সারা জীবন পরবো। তাও মায়ের মন একটু তো কষ্ট পায় বলো, যে ছেলেটাকে কিচ্ছু দিলাম না। চলো রেডি হয়ে দোকান যাই। আমি রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য। আমার ছেলে এখনো রেডি হচ্ছে, আর এই যে হাতের মধ্যে প্রসাদ নিয়ে নিয়েছে, এটা খেতে থাকবো আর বাড়িয়ে কি বলছি আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবো। আমার ছেলে রেডি হচ্ছে পুরো সেজে গুজে, আজকে পয়লা বৈশাখ বলে কথা, সেজে গুজে তারপর যাবে। চলো, আজকে পুজো কমপ্লিট করতে করতে আমার কয়টা বেজেছে, 3:30 4টা বেজে গেছিলো। তারপরে হচ্ছে ভাত খেয়ে উঠতে উঠতে 5টা 5:30। এই যে এগুলো এখন প্যাকিং করবো, এগুলো তো একটা প্যাকিং হয়ে গেছে, আবার নেক্সট প্যাকিং করব। যেন এবার খুব ইচ্ছে ছিল দোকানটাকে রং করব, দোকানটাকে না নতুন করে সাজাবো। এখন তো সব কিছুই বলতে গেলে একদম স্মুথ হয়ে গেছে, মাথার উপর ছাদ হয়ে গেছে, করে খাওয়ার মতন একটা দোকান আছে, ব্যাস। আর কি চাই লাইফে? লাইফ যে এভাবে আমার জীবনে একটা টুইস্ট আনবে, এটা না আমি সত্যিই ভাবতে পারিনি যে এরকম পরিস্থিতিতে গিয়ে আমাকে দাঁড়াতে হবে।
তাও হাজার চাপের মাঝে আমি যতটুকুন আমার দায়িত্ব পালন করতে পারি আমি করার চেষ্টা করছি। সেভাবে বড় করে পুজো দিতে পারিনি ঠিকই, কিন্তু ছোট্ট করে একটু পুজো করেছি, ছোট্ট একটু আয়োজন করেছি। 10 পিস করে প্যাকিং করছি, প্যাকিং শেষ হচ্ছে, আবার নেক্সট আবার প্যাকিং করে নিচ্ছি। দোকানে থাকলে পরে তো বড় করেই পয়লা বৈশাখ হতো, যেহেতু আজকে সানডে বাইরে ডালা, তাই আজকে মানে যতটা ছোটোর উপরে করা যায় ওইভাবেই করলাম। তাও মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। চলো এটা দিয়ে দিই, দিয়ে তারপরে আবার এসে আবার 10 পিস প্যাকিং করে নিব। এবার শুধু এটাই বাকি ছিল, এই বৃষ্টি হওয়াটা। বৃষ্টিও নেমে গেল। মানে কি বলবো, মানুষের না কোথাও শান্তি নেই। মানে পয়লা বৈশাখের দিনটাও মানুষ একটু শান্তি পেল না। গতকালকে না ব্লগটা এন্ড করতে পারিনি, অ্যাকচুয়ালি গতকালকে বৃষ্টি হচ্ছিল পুরো, বৃষ্টি তার মধ্যে আবার কারেন্টও চলে গেছিলো। এবার কারেন্ট যাওয়ার পরে কি হয়েছে কি, বাড়িতে এসে মোবাইলে আর চার্জ নেই। আমরা তো জানি না যে আমাদের পাড়াতে কারেন্ট নেই। এবার বৃষ্টির মধ্যে ভিজে তো চ্যাপ চ্যাপ, দেখেছিলেই তো লাস্টে যে কীরকম বৃষ্টি নেমেছিল। এবার ওই বৃষ্টির মধ্যে মাল ফেলে দিয়ে দোকানে ঢুকতে পারছি না, মালের জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেই হচ্ছে। এবার রাস্তায় দাঁড়িয়ে জামা কাপড় ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো রাত্রিবেলা বাড়িতে আসলাম, এসে দেখি আবার কারেন্ট নেই। একদিকে কারেন্ট নেই, একদিকে মোবাইলে চার্জ নেই। তো আর সেভাবে ব্লগটা আমার এন্ড করা হয়নি। আজকে আবার নেক্সট ডে মর্নিং, সকালে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্ট করে ভাবছিলাম যে ছুটি করব, কিন্তু না মনটা চাচ্ছে না ছুটি করতে। কেন কি, বাড়িতে থাকলে পরে না হাজার হাজার চিন্তা মাথার মধ্যে। তার থেকে ভালো দোকানে গিয়ে বসে থাকি, যদি ব্যবসা হলো তো হলো, না হলো তো না হলো, ভাগ্যের উপর। আর তার মধ্যে এখন খরচাগুলোও দেখতে হবে। চলো, আশা করি তোমরা তোমাদের পয়লা বৈশাখ অনেক 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 এনজয় করেছো। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো, বাই বাই।